হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইভাস সুইট কিংডম থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই কেকটা অর্ডার করে আমার বেস্ট ফ্রেন্ডের বড় বোন। ওনার বেবির 6 মাস হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের হাফ পাউন্ডের। তো যেহেতু সাইজটা ছোট ছিল, তাই এটাকে আমি আর 3টা লেয়ার করিনি, এটাকে আমি জাস্ট 2টা লেয়ার করছি। তো আমি বোর্ডে হলো গিয়ে ফার্স্টে একটু ক্রিম দিয়ে নিই, যাতে মনে করেন যে যখন ডেলিভারি দিতে যায় আমাদের একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, ধাক্কা লাগতেই পারে বা কিছুটা হতেই পারে। সো ওই সময় দেখা যাবে যে বোর্ড থেকে অনেক সময় কেকটা সরে যায় বা ডিজাইনটা নষ্ট হয়। এইটা যেন না হয় এই কারণে আমি বোর্ডে একটু ক্রিমটা দিয়ে নিই, যাতে ক্রিমের সাথে বোর্ডটা লেগে থাকে। তো এরপরে হলো আমি প্রতিটা লেয়ারে একটু সিরাপের সাথে আপনার চকলেট গানাশ ইউজ করি, যাতে আপনার ক্রিমের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আমি যখন নিজে ফার্স্ট টাইম ট্রাই করি এভাবে, তখন এই যে আসলে এত মজা হয়, এটা যারা খাবে তারা বুঝতে পারবে। তো 2টা লেয়ারে আমি সুন্দর করে ক্রিম দিয়ে কভার করি। তো আপু আমাকে যে ছবিটা দেয় সেই ছবি অনুযায়ী আসলে আমাকে একটু হাইটে লম্বা করতে হবে। তো এই জন্য আমি মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নিই। কাটার সময় আসলে এত ভালো লাগতেছিল, মানে কেকটা এত স্পঞ্জি হয়েছিল যে আমি কাটতে যেয়ে এসে বুঝতে পারছি। যেহেতু কোনো সময় আমার কাস্টমারকে দেওয়ার আগে কাটা হয় না, তো আমি যখন কাটি তখন আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো এরপরে হলো আমি যখন 2টা লেয়ার করি, তো 2টা লেয়ারের মাঝখানে তো ক্রিম দিতে হবে। সো যখন আমি ফার্স্ট টাইম আসলে যে একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার দেই, তখন মাঝখানে লেয়ারে আমি ক্রিম দেই নাই। সো এটা ভুল হয়ে গিয়েছিলো, পরে যাই হোক নিজের উপর নিজে বুঝতে পারি। দেন আমি সুন্দর করে আবার ক্রিম দিয়ে লেয়ার দিয়ে আবার এটাকে নাইফের মাধ্যমে বসিয়ে দিই। তো যখন বসিয়ে দিয়ে আসে তখন অনেক বেশি নড়াচড়া করতেছিল, যেহেতু একটু হাইটে লম্বা হয়েছে। তো এরপরে হলো গিয়ে আমি সুন্দর করে আবার সামনে যে সমান সাইডটা আছে কেকের, এটাতে সুন্দর করে একটা ফিনিশিং আনি। আমার পিছন সাইডে খুব একটা বেশি ফিনিশিংয়ের দরকার হয়নি, যেহেতু আপু একটা আমাকে ডিজাইন দেখাচ্ছিল। সেই ডিজাইনে হলো আমাকে বলছিল যে একটা গোলাপির একটা শেড যেন থাকে। তো ওইটার জন্য আসলে আমাকে খুব একটা ফিনিশিংয়ের কাজ দিতে হয়নি। আমি জাস্ট একটা নজেলের মাধ্যমে আমি সুন্দর করে একটা শেড দেওয়ার ট্রাই করি। শেড দিতে যেয়ে আসলে একটু ঝামেলাও হয়েছে। আমি যখন অল্প অল্প করে ক্রিমে রং অ্যাড করি তখন ঝামেলা হয়নি, বাট যখন আমাকে ডিপ কালারটা আনতে হয়েছে, আমাকে অনেক বেশি ফুড কালার ব্যবহার করতে হয়েছে। তো যখন দেখা যায় যে আমি হুইট ক্রিমে অত্যাধিক পরিমাণে ফুড কালার ব্যবহার করি, ক্রিমটা অনেক বেশি আসলে দ্রুত গলে যায়। এমনিতে অনেক বেশি গরম ছিল ওই দিন। তো সব কিছু মিলিয়ে আসলে লাস্টের দিকে কাজ করাটা একটু ঝামেলা হয়েছে। ক্রিমটা বারবার গলে যাইতেছিল, আমি ভাবতেছিলাম ডিজাইনটা ঠিকমতো হচ্ছে কি না। যাক আলহামদুলিল্লাহ পুরোটাই কভার দিতে পারছি। তো রোজের যখন আমি পুরোটা কভার দিলাম, কেন জানি মনে হচ্ছে একটু ফাঁকা লাগতেছে আমার কাছে। তো একটু পরে আমি সবুজ কালার, মানে একটু পাতার একটা ভাব আনতে চাইছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। দেন সামনে একটুখানি ফাঁকা ছিল, তো ওই ফাঁকাটাকে আমি জাস্ট দিতে চাইনি দেখা আমি পরে একটু অরেঞ্জ কালার একটা ফুল দিলাম। দেন উপরে সিম্পলের ভিতরে গর্জিয়াস করার জন্য সুগার বল দিলাম, যেটা একটু ভালো লাগে দেখতে। তো পরে হলো গিয়ে আমাকে আপু বোর্ডে একটু কিছু লিখতে বলে তার বেবির জন্য। তো আমি আপু যা বলেছিল সেই অনুযায়ী আমি বোর্ডে লিখে দেই। তো পরে এটা আমি লিখেছিলাম চকলেট, ডার্ক চকলেটের গানাশ দিয়ে, যেহেতু একটু সাদা বোর্ডের ভিতরে ব্ল্যাক কিছু লিখলে এটা বেশি হাইলাইট হয়, সেই চিন্তা থেকে লিখেছিলাম। তো সব কিছু মিলিয়ে আমার কেক রেডি। তো এটা ছিল আমার ফাইনাল লুক। যদি ভালো লাগে আমার পেজটা সবার সাথে শেয়ার করবেন, অ্যান্ড আমার পেজটাকে একটু ফলো দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।